আজকে যে বিশ্বাস করবে না, আজকে যে ৬,০০০ টাকা মাইনায় আমি ২০২০ সালে চাকরিতে ঢুকেছিল না, তার ছেলেটা এখন ৯,০০০ টাকা মাইনে দিয়ে স্কুলে পড়ে। বাহ! তার তার মাইনে এখন ৭৫,০০০ টাকা। সে ৪ চাকা গাড়ি কিনেছে। অ্যা মানে এরকমই আমার 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 প্রায় প্রতিটা ফ্যামিলি মেম্বার, আমি কাউকে স্টাফ বলি না, ভাই-বোন বলি, ফ্যামিলি মেম্বার বলি। প্রত্যেকে আজকে ৪ চাকা গাড়ি, মানে বেশিরভাগ ফ্ল্যাট, হুম, মানে ৫-৬,০০০ টাকা মাইনা পেত তারা। এবং শুধু তাই নয়, তারা মানে নেশা করত, মানে জয়েন করার আগে বলছি, তারা নেশা করত। আজকে যদি আমি তাদের পাড়ায় যাই, তাদের বাবারা ৫০-৬০ বছরের, ৭০ বছরের লোকজন আমাকে দাদা বলে, জড়িয়ে ধরে বলে, "পাড়াটাকে ঠান্ডা করে দিয়েছ। এতগুলো ছেলেকে নিয়ে পাড়াটা ঠান্ডা আছে, সুন্দর কাজ করছে।" বাহ! প্রত্যেকে সংসারী হয়েছে। আরও কর্মসংস্থান তৈরি করব, কথা দিয়ে যাচ্ছি আজকে স্টুডিওয়ে বসে। মানুষ আর ভগবান আমার সঙ্গে যেভাবে আছে, আমার পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই, জায়গাও নেই। আমি যেভাবে এগোচ্ছি আরও এগোবো। আচ্ছা, এই ফ্ল্যাট আর গাড়ির প্রসঙ্গে তোমার একটা কথা খুব ভাইরাল, আমি সেটা নিয়েই জিজ্ঞাসা করব। হুম। এই ৪০ তলা ফ্ল্যাট আর এই ৪ চাকা গাড়ি, মানে খুব দামি ৪ চাকা গাড়ি, হ্যাঁ, আমি এগুলোতে এত অনীহা কেন? এই দেখো, যে একটা যদি ৪০ তলা ফ্ল্যাট কিনতে যাই, মনে হয় ২-২.৫ কোটি টাকা লাগবে। হুম, আর যদি একটা ১ কোটি টাকার গাড়ি কিনতে যাই, তাহলে ১ কোটি টাকা, ৩.৫-৪ কোটি টাকা। তো আমি সেখানে যদি ৩.৫-৪ কোটি টাকা যদি আমি একটা নতুন শোরুমের পেছনে ইনভেস্ট করি, সেখানে আমার ৫০-১০০ টা লোক করে খেতে পারবে। আচ্ছা সম্রাট, এত গ্রাউন্ড টু আর্থ তুমি হুম, খুব কষ্ট করে মাটির কাছাকাছি থেকে হ্যাঁ। বড় হয়েছো এবং এখন যে পজিশনে দাঁড়িয়ে রয়েছো, ভবিষ্যতের কি প্ল্যানিং আছে? আরো উপরে উঠবার প্রত্যেকেরই তো একটা স্বপ্ন থাকে। আমি যেটা বললাম, আমার ৭ টা শোরুম এখনো বর্তমানে হয়েছে। হুম, আরও ৫ টা শোরুম আমাদের আসছে। আমি নিজে আরেকটা পুরো অন্য ট্রেডেও আমি একটা বিজনেস শুরু করছি, কাজ চলছে। আ ওইটা সম্ভবত ২০২৭ এর জুন-জুলাই থেকে আর ১ বছর আমার সময় লাগবে। ওইখানেও হবে। আমার মেইন টার্গেট হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। আর কোনো টার্গেট নেই আমার। আমাকে এইজন্য অনেকে বলত যে, আ ৭ টা শোরুম হয়ে গেল, ও তো স্যানিটাইজার বিক্রি করত, শাসক দলের ফান্ডিং আছে। তাহলে আমি এখন বলি যে, আমি যে আরও ৫ টা শোরুম করলাম, তাহলে কি আমাকে নতুন গভর্নমেন্ট আমাকে ফান্ডিং করছে? হুম, হুম, ওইসব বলে লাভ নেই। কোনো সরকারই আমাকে ফান্ডিং করেনি। সরকার বিরোধী সব আমার কাস্টমার। আমার কাছে সরকার পক্ষের কোনো আলাদা অ্যাডভান্টেজ নেই, বিরোধী পক্ষেরও আলাদা কোনো অ্যাডভান্টেজ নেই। আমার কাছে কাস্টমার আগে, আমার কাছে ভগবানের দূত হিসাবে আমি মনে করি কাস্টমারকে আমার কাছে পাঠানো হয়। তাদেরকে আমি পরিষেবা দিতে চাই। আমাকে কোনো সরকারি ফান্ডিং করেনি। যদি আমাকে পূর্বতন সরকার ফান্ডিং করত, তাহলে আমি নতুন ৫ টা শোরুম এই সরকারের আমলে করতে পারতাম না। একেবারেই। আজকে তুমি এত কনফিডেন্ট এবং হুম, তোমার পেছনে এতগুলো মানুষ রয়েছে যাদেরকে তুমি তোমার পরিবার বলেই মনে করো। আমি একটু জানতে চাইবো যে তুমি এই যে সোফা সেটের যে সিস্টেমটা, যেটা তোমাদের কারখানা আছে সেখান থেকে তোমরা হুম, ডেলিভারি করো। হুম। এটা যারা দর্শকরা জানেন না, আমি আরেকটু জানাতে চাইছি যে এত কমে কি করে এটা সম্ভব হয়? দেখো, আমি একটা কথা বলি। আমার 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 যা সেল আছে বা আমার যা টার্নওভার আছে, ধরো যদি এইটা বানানোর জন্য, ধরো আমার কম্পিউটারের, ধরো এইটা বিক্রি করতে পারে ৳৬,০০০ হুম, আমি কেন ৳৪,০০০ টাকায় বিক্রি করতে পারব? তোমার মেইন কোয়েশ্চেন এটাই হুম, হয়তো আছে। হুম, তা কম্পিউটারকে এটা একটা কিনতে হবে, আর আমাকেও এটা একটা কিনতে হবে বিক্রি করার জন্য, বা এর র মেটেরিয়ালটা কিনতে হবে। হুম, কম্পিউটারের সেল হচ্ছে ধরো ১০ টা, আমার সেল হচ্ছে ১২০০। তা আমি ১২০০ পিস যখন এই পিসটা কিনবো, আর হুম। তুমি যখন ১০ পিস এই জিনিসটা কিনবে, তখন আমি যে দামে কিনতে পারবো, তুমি সে দামে কিনতে পারবে না। তুমি একদম। একটার জন্য কোনো যদি ময়েশ্চারাইজার কিনতে যাও, ২৫ গ্রামের যা দাম পড়বে, তুমি কিন্তু দেখবে ৫০০ গ্রামের দাম যা পড়বে, ৫০০ এমএল এর, ২৫ এমএল বা ৫০০ এমএল যদি কেনো, তুমি সেই প্রো রাটা বেসিসে দেখবে কিন্তু ৫০০ এমএল এর দামটা অনেক কম পড়ে। একদম। হ্যাঁ, বড় হুম, যত কিনবে তত হুম, কিন্তু দাম অনেক পড়ে। যত হিউজ কোয়ান্টিটিতে তুমি পারচেজ করবে র মেটেরিয়াল, আমার আমার তো লিফটিং আমার অনেক কম পড়ে। ফলে আমার 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 পারচেজিং আমার অনেক কম। আমার ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক কম। বা আমি ধরো যেখান থেকে ট্রেডিং করি, সব জিনিস আমি বানাই না। আমি মিথ্যা কথা বলব না যে সব জিনিস আমি বানাই। আমি মিথ্যা কথা বলে ব্যবসা করি না। আজকে এইজন্য হয়তো ভগবান আমার সাথে আর মানুষ আমার পাশে। আমি যেটা বলি, আমি অনেক জিনিস ট্রেডিং করি। তা আমি যদি কোনো বেডরুম সেট ১,০০০ পিস কিনে এনে বিক্রি করি, আর তুমি যদি ১২ পিস বা ১৫ পিস মাসে চাও, তোমাকে যে রেটে দেবে আমাকে সে রেটে দেবে? আমাকে তার একদম। থেকে অনেক কমে দেবে। ফলে আমি ওই অ্যাডভান্টেজটাই আমি কাস্টমারদের দিয়ে দিই। হুম, আর আমি জানি, আমি যত মানুষের ঘরের মধ্যে, পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়ি শুধু নয়, এখন পূর্ব ভারতের প্রতিটা ঘরে আমার মেটেরিয়াল যাচ্ছে। প্রতিটা ঘর তো মানুষের সবারই আছে। কিন্তু সুন্দর ঘরকে মানে আরো সুন্দর করার জন্যই লাক্সারি লিভিং এর হয়তো জন্ম হয়েছে। আর দেখো, এখন পশ্চিমবঙ্গে পুরো সারা পশ্চিমবঙ্গে মাল যেত। কিন্তু দুর্গাপুর হওয়ার পরে, আর আ দুর্গাপুর হওয়ার পরে আর বলব, এখন তো বাকি শোরুম থেকেও, চিনাবাগ থেকেও হচ্ছে, হুম, বা বেহালা থেকেও হচ্ছে। যেমন আমাদের আজকে আসামে বুকিং হয়েছে, বঙ্গাইগাঁও বলে একটা জায়গা থেকে। দুর্গাপুর থেকে আমাদের মানে ঝাড়খণ্ডে রেগুলার বেসিসেই মাল যায়। হুম। সুতরাং এই যে ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা, এর পিছনে কিন্তু অনেক কটা আছে, যেমন বলেছিলাম, দামেও কম, আর মানে গুণগত কোয়ালিটিও আমি ১ নম্বর রাখি, সার্ভিস আমি খুব দেওয়ার চেষ্টা করি ভালো। আর মানুষের আর ঈশ্বরের আশীর্বাদ আমার উপর প্রচণ্ড। তাই আমি সফল। তোমার এই পরিবারে, এই এক্সটেন্ডেড ফ্যামিলিতে এখন কতজন আছেন? এক্সটেন্ডেড ফ্যামিলিতে এখন প্রায়, ডাইরেক্টলি যদি বলো, অ অনেক আছে, ইনডাইরেক্টলি বলে তো অনেকেই আছে। যেমন ধরো,
আজকে ধরো যে ট্রান্সপোর্টারের থেকে আমি গাড়ি নিই, সে আমাকে 40টা দেয়, গাড়ি দেয়, তা 40টা ড্রাইভারও তো মানে উপকারিত হুম ইনডাইরেক্টলি। যারা কার্টুন বানাচ্ছে, যারা ধরো প্যাকিং টেপ বানাচ্ছে, যারা ধরো পেট্রোল পাম্পে কাজ করছে, কত কথা বলছি, হুম মানে নানা রকম দিক থেকে নানা রকম মানে দিয়ে উপকারী, অনেক রকম দিক থেকে উপকারী, মানে উপকারী ডাইরেক্ট ইনডাইরেক্টলি মিলে প্রায় মনে করি 500,000 লোক তো আছে, 1000 লোক হবে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। আচ্ছা, আচ্ছা। সম্রাট, এই যে এতগুলো মানুষকে নিয়ে কাজ করা, তার হুম মধ্যে তো নানান রকম obstacles ও আসে। হুম হুম। সেগুলোকে কিভাবে সামলাও? কিরকম অবস্টাকলস বলো তুমি? ধরো কখনো হয়তো গাড়ি সময়ে আসছে না বা সময়ে ডেলিভারি, এই যে 24 ঘন্টার একদম এটা মানুষের কাছে সারেন্ডার করি। এই যে আমি আচ্ছা। যেমন বললাম হুম, যে আমার মাল যেতে গিয়ে কাঁচ ভেঙে যাচ্ছে, মার্বেল ভেঙে যাচ্ছে, মানুষ আমার গাড়ি ঢোকা ছিল কালকে, আমি ঢোকেনি, আজকে নো এন্ট্রি আছে। সঙ্গে সঙ্গে মানুষকে আগে থেকে জানিয়ে দেওয়া যে স্যার আমি আজকে পাচ্ছি না, ম্যাডাম আজকে আমি পাচ্ছি না। প্রতিটা মানুষের মধ্যে মন আছে। সে যখন বুঝতে পারে যে কথাটা সত্যি কথা, তো কেন না আমাকে বলল না? এরকম বাধা বিপত্তির মধ্যে দিয়েই কাজ করা। আমি দুর্গাপুজোর সময় সকাল ৭টা থেকে ভোর ৫টা অব্দি নো এন্ট্রি। আচ্ছা, হ্যাঁ, তাই। মাত্র ২ ঘন্টা কাজ। হুম, সেই ২ ঘন্টার মধ্যে ২৫-৩০ টা করে পার ডে ডেলিভারি করেছি। একবারে ২০ টাকা গাড়ি ডেলিভারি গোডাউনের সামনে ভোরবেলা ৪টা-৩টের সময় এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি সমস্ত লোডিং করানো থেকে হুম, শুরু হুম, করে সব ছেলেরা ঘুরে টুরে এসে হুম। একদম মানে আমাকে এতটাই ভালোবাসে, একদম সব রেডি, ওই ২ ঘন্টার মধ্যে আমি ডেলিভারি করছি। আচ্ছা।